তোমরা ঠিকই শুনেছো, এই যে পেজ দুটো আমি পড়ব, এখানে আছে এমসিকিউ এর খনি, জাস্ট খনি। আমি পুরো টেক্সটটি পড়ার পরে ডেসক্রিপশান বক্সে সমস্ত ইম্পর্টেন্ট মোস্ট কমন এমসিকিউগুলো পেয়ে যাবে এবং তার আনসারিংগুলো পেয়ে যাবে। তোমরা নিজেরাও নিজেদেরকে জাস্টিফাই করে নিতে পারবে যে তোমাদের আনসারগুলো সঠিক হলো কি হলো না। ওপেন দ্য পেজ অ্যাট 152। তোমাদের বইয়ের 152 পেজটি তোমরা খুলে নাও। একেবারে উপরের অংশটি আমি পড়ছি না, ওটা জাস্ট আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি। এখানে মৌরিয়া তার দুই মেয়ের কাছে এসে স্বীকার করে যে বিট অফ ব্রেড বা বান্ডেল অফ ব্রেড যে নিয়ে গিয়েছিল সেটা সে বার্টলেকে দিতে পারেনি। তার পরিবর্তে সে একটা অলৌকিক এবং ভৌতিক দৃশ্য দেখেছে। মাইকেলকে দেখেছিল একটা গ্রে পনির উপরে এবং বার্টলে ছিল রেড মেয়ারের উপরে। মাইকেল পিছনে ছিল, নতুন জুতো ছিল তার পায়ে এবং সুন্দর পোশাক পরা ছিল। এরপর থেকে আমরা পড়ব। ক্যাথলিন বিগিনস টু কিন, অস্পষ্টভাবে কান্না করতে শুরু করে এবং বলছে, ডিস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে, আমরা আজকে থেকে একদম শেষ হয়ে গেলাম রে। ইজ ডিস্ট্রয়েড শিওরলি, নিশ্চয়ই আমরা শেষ হয়ে গেলাম। তখন নোরা বলে, ডিডন্ট দ্য ইয়াং প্রিস সে দ্য অলমাইটি গড উডন্ট হ্যাভ হার ডিস্টিটিউট উইথ নো সন লিভিং। নোরা বলতে যাচ্ছে যে ইয়াং প্রিস যে বলেছিল যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি তার মাকে কোনোভাবে নিঃস্ব বা রিক্ত করবে না, মানে অন্তত শেষ সন্তানটি তার জন্য রেখে দেবে, তাকে একদম ডিস্টিটিউট রিক্ত করবে না। মৌরিয়া ইন এ লো ভয়েস বাট ক্লিয়ারলি বলছে, লিটল দ্য লাইক অফ হিম নোজ দ্য সি, আরে ওর মতো বাচ্চা ছেলে, ছোট ছেলে, ও সমুদ্র সম্বন্ধে কী বা জানে। মানে বার্টলের কথা বলছে। বার্টলে উইল বি লস্ট নাও, আরে বার্টলে নির্ঘাত শেষ হয়ে যাবে, মারা যাবে। অ্যান্ড লেট ইউ কল ইন ইমন অ্যান্ড মেক মি গুড কফি অ্যান্ড আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, আরে কেউ ডেকে নিয়ে আয়, ইমনকে ডেকে নিয়ে আয়, ইমন হলো প্রতিবেশী, ওকে ডেকে নিয়ে আয় এবং আমার জন্য একটা কফিন তৈরি করে দিক ওই হোয়াইট বোর্ড দিয়ে। ফর আই ওন্ট লিভ আফটার দেম, ওদের এই সমস্ত মৃত্যুর পরে আমি আর বেঁচে থাকবো না, আমি সাথে সাথেই মারা যাব। আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড অ্যান্ড হাজব্যান্ডস ফাদার অ্যান্ড 6 সন্স ইন দিস হাউস, আমার একজন স্বামী ছিল, অ্যান্ড এ হাজব্যান্ডস ফাদার এবং শ্বশুর ছিল, অ্যান্ড 6 সন্স ইন দিস হাউস, এবং এই বাড়িতে 6টা সন্তান ছিল। 6 fine men, 6জন সুন্দর পুরুষ ছিল, পুরুষ মানুষ ছিল। তো ইট ওয়াজ এ হার্ড বার্থ অ্যান্ড আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড, যদিও খুব কষ্ট হয়েছিল তাদের প্রত্যেকে জন্ম দিতে এবং তারা পৃথিবীতে এসেও ছিল। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, এবং তাদের মধ্যে কাউকে কাউকে পাওয়া গেল আবার কাউকে পাওয়াও গেল না। বাট দে আর গন নাও দ্য লট অফ দেম, তারা সবাই এখন চলে গেছে, সব চলে গেছে পরপারে। দেওয়ার স্টিফান অ্যান্ড সন, সেখানে স্টিফান ছিল, সন ছিল। ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড, হারিয়ে গেল সেই প্রকাণ্ড প্রবল হাওয়ায়। অ্যান্ড ফাউন্ড আফটার ইন দ্য বে অফ গ্রিগরি ইন দ্য গোল্ডেন মাউথ, এবং তাদেরকে পাওয়া গেল গ্রিগরির গোল্ডেন মাউথ উপসাগরে। অ্যান্ড ক্যারিড আপ দ্য টু অফ দেম অন দ্য ওয়ান প্ল্যাঙ্ক অ্যান্ড ইন বাই দ্যাট ডোর, এবং তাদের দুজনের মৃতদেহকে একটি কাঠের তক্তায় তার উপরে করে নিয়ে আসা হয়েছিল, বহন করে, এবং ওই দরজার ওখান থেকেই তাদেরকে নিয়ে আসা হয়েছিল। শি পজেস ফর এ মোমেন্ট, মৌরিয়া কিছু সময়ের জন্য থামে। দ্য গার্লস স্টার্ট অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম। মেয়েরা কী করছে, এদিকটা মুখ করে রয়েছে ওর মায়ের দিকে, ওদিকটা ওদের দরজা আছে। হঠাৎ করে দরজাটা খোলার একটা শব্দ শুনে এবং চমকে যায়। তো সেভাবে লেখা হয়েছে, দ্য গার্ল স্টার্ট ওখানে স্টার্টেড হয়ে গেছে, অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম, যেটা আর্ধেক খোলা আছে তাদের পিছনের দিকে, সেই দরজাটা হঠাৎ করে খুলে যায় এবং তারা চমকে ওঠে। নোরা ইন এ হুইসপার, নোরা ফিসফিসিয়ে বলে, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন, দিদি তুই কি শুনতে পেলি কিছু? ডিড ইউ হিয়ার এ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট, যদি উত্তর পূর্বে একটা শব্দ শুনতে পেলি? ক্যাথলিন ইন এ হুইসপার, অস্পষ্টভাবে, দ্যাট সামওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য সিসো, হ্যাঁ শোনা যাচ্ছে কেউ কান্না করছে সমুদ্র সৈকতে। মৌরিয়া কন্টিনিউস উইদাউট হিয়ারিং এনিথিং, মৌরিয়া নিজের কথা নিজে চালিয়ে যাচ্ছে, কোনো কিছু যেন শুনতে পাচ্ছে না। দেয়ার আর সিমাস অ্যান্ড হিজ ফাদার, সেখানে সিমাস ছিল এবং তার বাবা ছিল। অ্যান্ড হিজ ওন ফাদার অ্যাগেন, এবং তার বাবার বাবাও ছিল। ওয়ার লস্ট ইন এ ডার্ক নাইট, তারা অন্ধকার রাতে হারিয়ে গেল। অ্যান্ড নট এ স্টিক অর সাইন ওয়াজ সিন অফ দেম, এবং তাদের কোনো চিহ্নও পাওয়া গেল না।
when the sun went up, যখন সূর্যোদয় হলো, there was space after was drawn out of a current that was turned over. তারপরে ছিল প্যাস, যে ডুবে গিয়েছিল একটা ছোট্ট নৌকা, যেটাকে ওদের দেশীয় ভাষায় ট্র্যাডিশনাল আইরিশ বোটে কারাক বলা হয়। তো সেটা উল্টে গিয়ে মারা যায়, মানে পড়ে যায় সমুদ্রে, মারা যায়। আই ওয়াজ সিটিং হিয়ার উইথ বার্টলে, আমি এখানে বসেছিলাম বার্টলেকে নিয়ে। অ্যান্ড হি ইজ এ বেবি, এবং সে একটা ছোট্ট শিশু ছিল, বাচ্চা ছিল। লেইং অন মাই টু নিজ, আমার দুটো হাঁটুর উপরে শুয়েছিল। অ্যান্ড আই সিন টু ওমেন, এবং আমি দেখলাম যে দুজন মহিলা, 3 ওমেন, 3জন মহিলা। অ্যান্ড 4 ওমেন কামিং ইন, প্রথমে 2জন, তারপরে 3জন, এবং তারপর 4জন। এই যে 9 নাম্বারটি এখানে খুবই সিগনিফিকেন্ট। এর আগেও আমরা দেখেছি একজন সন্তান 9 দিন ধরে সমুদ্রে ভাসছে, তো বারবার এই 9 সংখ্যাটা এখানে উঠে আসে। দে, মহিলারা কী করলো? অ্যান্ড দে ক্রসিং দেমসেলফ, এবং তারা ক্রস কাটলো। যেহেতু খ্রিস্টান সম্প্রদায়ের, তার জন্য ক্রস দাগ কাটে তারা। অ্যান্ড নট সেইং এ ওয়ার্ড, এবং তারা কোনো কথা বলছে না। আই লুকড আউট দেন, আমি তখন বাইরের দিকে তাকালাম। অ্যান্ড দে আর মেন কামিং আফটার দেম, এবং তাদের পরে, ওই মহিলাদের পরে পুরুষেরা আসলো তাদের পিছনে। অ্যান্ড দে হোল্ডিং এ থিং ইন দ্য হাফ অফ এ রেড সেল, এবং তারা লাল রঙের যে পাল, তার মধ্যে তারা কিছু একটা ধরে রেখেছিল। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, এবং সেখান থেকে জল টক টক করে পড়ছিল। ইট ওয়াজ এ ড্রাই ডে নোরা, এটা একটা শুকনো দিন ছিল। অ্যান্ড লিভিং এ ট্র্যাক টু দ্য ডোর, এবং এই জলের ফোঁটা একটা ট্র্যাক তৈরি করে দিয়েছে, এবং জলের পথ যেন তৈরি করে দিয়েছে দরজা পর্যন্ত। শি পজেস অ্যাগেন, মৌরিয়া আবার থেমে যায়। উইথ আর হ্যান্ড স্ট্রেচ আউট টুয়ার্ড দ্য ডোর, তার হাত প্রসারিত করে সেই দরজার দিকে। ইট ওপেন সফটলি অ্যান্ড দ্য ওল্ড ম্যান বিগ্যান টু কাম ইন, দরজাটা ধীরে ধীরে খুলে যায়, এবং সেই বৃদ্ধা মহিলারা ভিতরে আসতে শুরু করে। ক্রসিং দেমসেলফ অন দ্য থ্রেশহোল্ড, ওই প্রধান ফটকের পাশেই তাদেরকে অতিক্রম করে যায়। অ্যান্ড নিলিং ডাউন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, এবং হাঁটু মুড়ে বসে স্টেজের সামনে। উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেডস, তাদের মাথায় লাল পেটিকোট রয়েছে। মৌরিয়া আর্ধেক স্বপ্নের মতো ক্যাথলিনের উদ্দেশ্যে বলে, ইজ ইট প্যাস অর মাইকেল, হোয়াট ইজ ইট অ্যাট অল? এটা কি প্যাস নাকি মাইকেল? এটা কে? ক্যাথলিন বলে ওঠে, মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, মাইকেলকে সেই সুদূর উত্তরে পাওয়া গেছে। অ্যান্ড হোয়েন হি ইজ ফাউন্ড there how could he be here in this place, যখন তাকে ওখানেই পাওয়া গেছে, এখানে সে আসবে কি করে? মৌরিয়া বলে, there does be a power of young men floating round in the sea, এখানে একটা হেল্পলেস স্টেট ফুটে উঠেছে। বলছে, পুরুষ মানুষের সেই শক্তি বা কি হতে পারে, যে ভাসতে 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 সমুদ্রে অনেক দূরে ভেসে চলে যায়। তাদের আর শক্তি বা সেখানে আর কি থাকতে পারে? তারা কতটা অসহায়, তারা কতটা প্রকৃতির কাছে অসহায়। অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো ইফ ইট ওয়াজ মাইকেল দে হ্যাড অর অ্যানাদার ম্যান লাইক হিম, কীভাবেই বা তারা জানবে এটা মাইকেল নাকি অন্য কেউ তার মতো? ফর হোয়েন এ ম্যান ইজ 9 days ইন দ্য সি অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং, হিজ হার্ট সেট হিজ ওন মাদার উড বি টু সে হোয়াট ম্যান ওয়াজ ইন ইট। একটা ছেলে যখন 9 দিন সমুদ্রে থাকে, সমুদ্রে ভাসতে থাকে এবং বাতাস তর্জন গর্জন করতে থাকে, তখন একজন মায়ের পক্ষেও অসম্ভব হয়ে পড়ে যে এটা তার সন্তান কিনা এটা আইডেন্টিফাই করতে। ক্যাথলিন তখন বলছে, মাইকেল, গড স্পেয়ার হিম, ঈশ্বর তার আত্মাকে শান্তি দিক। ফর দেয়ার আফটার সেন্ডিং আস এ পিট অফ হিজ ক্লোজ ফ্রম দ্য ফার নর্থ, সুদূর উত্তর থেকে তার কিছু কাপড় চোপড় এখানে পাঠানো হয়েছে। She reaches out and hands Mauria the clothes that belong to Michael. সে হাত বাড়িয়ে দিচ্ছে, মৌরিয়াকে দিয়ে দিচ্ছে সেই কাপড় চোপড় যেটা মাইকেলের। মৌরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি, মৌরিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ায়। অ্যান্ড টেক্স দেম ইনটু হার হ্যান্ডস, এবং তার হাতে নিয়ে নেয় ওগুলো।
নোরা লুকস আউট, নোরা বাইরের দিকে তাকায়। দে আর ক্যারিং এ থিং অ্যামং দেম অ্যান্ড দেয়ার্স ওয়াটার ড্রিপিং আউট অফ ইট অ্যান্ড লিভিং এ ট্র্যাক বাই দ্য বিগ স্টোন। তারা কিছুটা বহন করে নিয়ে আসছে তাদের মধ্যে, এবং সেখান থেকে জল ফোঁটা ফোঁটা করে পড়ছে এবং একটা ট্র্যাক তৈরি হয়েছে বিগ স্টোন পর্যন্ত। ক্যাথলিন ইন এ হুইসপার টু দ্য ওমেন হু হ্যাভ কাম ইন, ক্যাথলিন ফিসফিসিয়ে সেই মহিলাদের উদ্দেশ্যে বলে যারা ভিতরে এসে পড়েছে, ইজ ইট বার্টলি, এটা কি বার্টলি নাকি? ওয়ান অফ দ্য উমেন, সেই মহিলাদের মধ্যে একজন বলে ওঠে, শিওরলি, নিশ্চয়ই এটা বার্টলের দেহ। গড রেস্ট ইজ সোল, ঈশ্বর তার আত্মাকে শান্তি দিক। টু ইয়াঙ্গার উম্যান কেম ইন, দুজন ইয়াঙ্গার উম্যান, অল্প অল্প বয়সের নারী, তারা ভিতরে আসে অ্যান্ড পুল আউট দ্য টেবিলটি টেনে নিয়ে আসে। দেন মেন ক্যারি ইন দ্য বডি অফ বার্টলে, তারপর পুরুষ মানুষেরা বার্টলের দেহ বহন করে নিয়ে আসে। লেইট অন এ প্ল্যাঙ্ক, একটা তক্তা বা কাঠের উপরে শুয়ে দেয়। উইথ এ বিট অফ সেল ওভার ইট, পালের কিছুটা অংশ তার উপরে দিয়ে দেয়। অ্যান্ড লেইট অন দ্য টেবিল, এবং টেবিলের উপরে রাখে। ক্যাথলিন সেই মহিলাদের উদ্দেশ্যে বলছে, হোয়াট ওয়াজ হি ড্রন্ড, কীভাবে সে ডুবে গেল? ওয়ান অফ দ্য উমেন, মহিলাদের মধ্যে একজন বলে উঠল, দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি, সেই ধূসর রঙের যে টাট্টু ঘোড়াটি, পনিটি, তাকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দেয়। অ্যান্ড হি ওয়াজ ওয়াশড আউট হোয়ার দেয়ার ইজ এ গ্রেট সার্ফ অন দ্য হোয়াইট রক, এবং তার মৃতদেহ ভেসে ওঠে যেখানে সাদা পাথরের পাশে প্রচুর ফেনা ছিল, সেখানে তার মৃতদেহ ভেসে ওঠে। আমরা 152 এবং 153 এই পেজ দুটো পড়ে নিলাম। এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো থাকবে তা তোমাদের সামনে আমি রাখছি, এবং অবশ্যই তোমরা সেগুলো পাবে ডেসক্রিপশন বক্সের কুইজ অংশে। তোমরা নিজেদেরকেও জাস্টিফাই করে নিতে পারো তোমাদের উত্তরগুলো সঠিক হলো কি হলো না। তোমাদের সবার মঙ্গল কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর একটাই অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তোমাদের স্বার্থে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিপল বিল্ডারের পক্ষ থেকে।